করাইল বস্তিতে লাগা আগুনের যে ক্ষয়ক্ষতি সেটি ভোরের আলো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্পষ্ট হতে শুরু করেছে। আমরা দেখেছিলাম গতকাল সন্ধ্যা বিকেল 5টায় যে 22 মিনিটের সময় করাইল বস্তিতে লাগা আগুন সেটি কিন্তু 5 ঘন্টারও বেশি সময় পর ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনেন এবং এরপরে অর্থাৎ যেহেতু গতকাল রাত ছিল এবং আজ ভোরের আলোয় ফোটার পরপরই কিন্তু যে ক্ষয়ক্ষতি, যে আগুনের ক্ষতচিহ্ন, সে সকল ক্ষতচিহ্ন কিন্তু আমরা এরই মধ্যে করাইল বস্তির যারা বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ এই লাগা আগুনে টোটাল ফায়ার সার্ভিসের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী প্রায় 1,500 ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা এই গড়গুলোর বাসিন্দা ছিলেন তারা কিন্তু ভোরের আলো ফোটার পরপরেই তারা তাদের যে ঘরের যে পড়ে যাওয়া যে আসবাবপত্র, পড়ে যাওয়া যে জিনিসপত্র, সে সকল জিনিসপত্র তারা কিন্তু খুঁজে খুঁজে বের করছেন এবং যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে যারা এই ঘরের বাসিন্দারা ছিলেন তারা কিন্তু তাদের শেষ যে পড়ে যাওয়া সম্বলগুলো, সেই সম্বলগুলো তারা কিন্তু খুঁজতে ব্যস্ত এই মুহূর্তে রয়েছেন এবং একই সঙ্গে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যতদূর চোখ যাচ্ছে করাইল বস্তির যে ক্ষতিগ্রস্ত যে আগুনে পড়ে যাওয়া যে ঘর, সেই ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে যারা বাসিন্দারা ছিলেন এই ঘরগুলোর, তাদের যে পড়ে যাওয়া যে আসবাবপত্র সেগুলো তারা কিন্তু সংগ্রহ করছেন। দর্শক, যেমনটি বলছিলাম, মূলত গতকাল সন্ধ্যার সময় করাইল বস্তিতে লাগা আগুন কিন্তু রাত 10টা 35 মিনিটে নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের মাধ্যমে এবং এরপরেই কিন্তু যারা এই ঘরগুলোর যারা বাসিন্দা ছিলেন তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে আসবাবপত্র সেগুলো তারা খুঁজতে ব্যস্ত রয়েছেন এবং একই সঙ্গে যদি আরেকটি বিষয়ে জানাতে হয়, এই মুহূর্তে এই করাইল বস্তির আসলে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আমরা দেখতে পাচ্ছি ঘরের চাল যেগুলো ছিল সে সকল ঘরের চালও কিন্তু উড়ে গিয়েছে এবং একই সঙ্গে যারা মানুষজন রয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষজন, তারা কিন্তু সে সকল শেষ মুহূর্তের যে আসবাবপত্র অর্থাৎ পুড়ে যাওয়া যে জিনিসপত্রগুলো, সে সকল জিনিসপত্র তারা কুড়াতে ব্যস্ত রয়েছেন। একই সঙ্গে যদি বলতে হয়, এই করাইল বস্তিটি কিন্তু একটি ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে পানি সংকট, ফায়ার সার্ভিস যেমনটি জানিয়েছেন যে ঘনবসতি হওয়ায় মূলত পানি এবং তাদের যে যাতায়াতের যে সহজতর মাধ্যম সেগুলো অনেকটাই কাজ করতে তারা ব্যাক পেতে হয়েছেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে গতকাল লাগা আগুনের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতিতে প্রায় 1,500 ঘর পুড়ে ছাই হয়েছে এমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সঙ্গে গতকাল থেকেই কিন্তু যে পড়ে যাওয়া যে ঘরগুলো রয়েছেন সে সকল ঘরগুলোর পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে যদি বলতে হয় গণমাধ্যম কর্মীদেরও ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি। সে সাথে যারা এখানকার বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ যারা মূলত এই ঘরগুলোতে বসবাস করতেন, তারাও কিন্তু তাদের যে শেষ যে পড়ে যাওয়া যে সম্বলটুকু, সে সকল সম্বল তারা কুড়োতে ব্যস্ত রয়েছেন এবং একই সঙ্গে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুড়ে যাওয়া যে আসবাবপত্রগুলো তারা সংগ্রহ করছেন এবং এই করাইল বস্তিতে লাগা আগুন কিন্তু 5 ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে এবং আমরা ঠিক এই মুহূর্তে একটি ভবনের উপরে রয়েছি এবং উপর থেকে আপনাদের করাইল বস্তির যে আগুনে পুড়ে যাওয়ার যে ক্ষতচিহ্ন, যে ক্ষতগুলো, সেই ক্ষতগুলো কিন্তু এখান থেকে অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে এবং একই সঙ্গে যদি একটু দেখাই আমরা, আমার হাতের ঠিক বাম পাশেও কিন্তু যতদূর চোখ যায় সেখানেও কিন্তু নানা ধরনের পুড়ে যাওয়া যে জিনিসপত্র, সে সকল জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ঠিক আমার সামনে আপনারা ক্যামেরায় যেটুকু দেখতে পাচ্ছেন, এখানেও বেশ কয়েকটি ঘর ছিল। ঘর থাকার ফলে যারা এখানকার বাসিন্দারা ছিলেন তারাও কিন্তু তাদের পুড়ে যাওয়া যে জিনিসপত্র, সে সকল জিনিসপত্র তারা মূলত কুড়াতে ব্যস্ত রয়েছেন এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, গতকাল লাগা যে আগুন 5 ঘন্টারও বেশি সময় পর সে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সেই আগুনে কিন্তু এই করাইল বস্তির প্রায় 1,500 ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে এবং সেই সঙ্গে স্বপ্ন পড়েছে এখানকার যারা
বাসিন্দা ছিলেন তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়েছে এই লাগা আগুনে। এবং যদিও এই আগুনের সূত্রপাত ঠিক কোথায় থেকে সেটি এখনো নিশ্চিত করে বলা যায়নি, তারা বলছেন সেটি তদন্ত চলছে এবং তদন্তের পরে হয়তোবা এই লাগা আগুনের যে কারণ সে কারণ তারা পরিষ্কার করে জানাতে পারবেন। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে করাইল বস্তিতে এবং দেখতে পাচ্ছেন যে পুড়ে যাওয়া যে বস্তিবাসী রয়েছেন এবং যে ঘরগুলোর বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সেই ভোরের আলো ফোটার পরে তারা তাদের সেই ঘরগুলোর কাছে আসছেন, দেখছেন পুড়ে যাওয়ার যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা অনুধাবন করছেন। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, আমরা এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি বেশিরভাগ ঘরের যে চাল সেটি টিন দ্বারাই ছিল, সেদিক বিবেচনা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো টিন স্তূপ করে রাখা হয়েছে। এবং গতকালকের লাগা আগুনে আর তারা কিন্তু খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছেন, আমরা সেটিও এখানে এসে দেখতে পেয়েছি। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয় যে আগুনের পড়ে যাওয়ার যে ক্ষয়ক্ষতি, ঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে সেটিও এখনো পরিষ্কার করে আসলে বলা যাচ্ছে না, যেহেতু তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে যে সংখ্যা ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন যে এই লাগা আগুনে ১,৫০০ ঘর পুড়ে ছাই হয়েছে, সেই সঙ্গে স্বপ্ন করেছে এখানকার যারা বাসিন্দারা ছিলেন সেই সকল বাসিন্দাদের আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সমকাল লাইভের মাধ্যমে। এবং দেখতে পাচ্ছেন যে যারা এখানকার বাসিন্দারা ছিলেন তারা কিন্তু ভোরের আলো ফোটার পরেই এইখানে এসেছেন এবং তাদের পুড়ে যাওয়া যে আসবাবপত্র সে সকল আসবাবপত্র তারা সংগ্রহ করছেন। এবং আমরা সবকিছু মিলে যদি বলতে হয়, একটি আসলে এই মুহূর্তে করাইল বস্তির যে সকল বাসিন্দারা রয়েছেন তারা অনেকটাই অনিশ্চিত একটি সময় পার করছেন। একই সঙ্গে তারা গতকাল রাতে খোলা আকাশের নিচে রাত্রে যাপন করেছেন, যেহেতু ১,৫০০ ঘর পুড়ে ছাই হয়েছে, সংখ্যাটা কিন্তু একেবারেই অনেক। এবং সেই দিক বিবেচনা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রাজনৈতিক দলের নেতারাও এসেছেন, একই সঙ্গে আইন শৃঙ্খলার ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারাও ঘটনার স্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে যদি বলতে হয়, এই করাইল বস্তিতে গতকাল সন্ধ্যা লাগা আগুন কিন্তু ৫ ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে এবং ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট এই আগুন নিভাতে তারা কাজ করেছেন এবং ১০টা ৩৫ সময় কিন্তু লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। এবং এরপরে ফায়ার সার্ভিস সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু এই করাইল বস্তিতে কতটি ঘর পড়েছে সেই সংখ্যা তারা গণমাধ্যমকে জানিয়েছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে আসলে যারা এখানকার বাসিন্দারা রয়েছেন পুড়ে যাওয়া যে স্থানগুলো রয়েছেন সেই পুড়ে যাওয়া স্থানগুলো তারা পুনরায় পরিষ্কার করছেন, আবার থাকার উপযোগী করছেন। কিন্তু ঠিক এই মুহূর্তে কতটা ঝুঁকিপূর্ণ এই পুড়ে যাওয়া স্থাপনাগুলো রয়েছে, অর্থাৎ যে ঘরগুলো আছে এখানে কতটা ঝুঁকিপূর্ণ সেটিও আসলে এখন ভাবার বিষয়। সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, গতকাল যে লাগা আগুন করাইল বস্তিতে সেটি নিভলেও মানুষের মনের আগুন যেটি সেটি এখনো হয়তো নিবেনি এবং সেই সঙ্গে তাদের মধ্যে যে একটি হাহাকার, যে একটি অনিশ্চিত ভাবনা, যে একটি অনিশ্চিত চিন্তা তাদের মাথায় এসেছে সেটি ঠিক কতটা কমবে এবং সেই সঙ্গে তারা কতটা পুনরায় দাঁড়াতে পারবে সেটিও এখন অনেকটাই আলোচনার বিষয়, ভাবার বিষয়। আমরা দেখেছিলাম যে গতকাল রাতেই কিন্তু প্রধান উপদেষ্টার তিনি এই আগুনের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু দুঃখ প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, দেখতে পাচ্ছেন যে পুরো করাইল বস্তির বাসিন্দা ছাড়াও আশেপাশে যারা আছেন তারাও কিন্তু ঠিক এই মুহূর্তে পুড়ে যাওয়া বস্তিবাসীর পাশে এসে দাঁড়াচ্ছেন, দেখছেন। এবং আমরা যদি দেখাই একটু, ঠিক এখানেও কিন্তু বেশ কিছু ঘর পড়েছে এবং যারা এই ঘরগুলোর বাসিন্দা ছিলেন তারা আসছেন এবং তাদের পুড়ে যাওয়া জিনিসপত্রগুলো দেখছেন এবং তারা দেখছেন যে আসলে কোনো আসবাবপত্র অক্ষত আছে কিনা। যদিও লাগা আগুন খুবই তীব্র ছিল এবং
সেই আগুনে অনেকেরই ঘর পুড়েছে, প্রায় ১,৫০০ ঘর পুড়ে ছাই হয়েছে, এমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সমকাল লাইভের মাধ্যমে পুড়ে যাওয়া যে করাইল বস্তির এই মুহূর্তে যে চিত্র, এবং দেখতে পাচ্ছেন উৎসুক মানুষের ভিড়, একই সঙ্গে যারা পুড়ে যাওয়া যে জিনিসপত্রগুলো রয়েছে সে সকল জিনিসপত্র অনেকে উদ্ধার করে একটি নিরাপদ জায়গায় নিচ্ছেন। সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, এই মুহূর্তে করাইল বস্তির যারা বাসিন্দা ছিলেন, অর্থাৎ ১,৫০০ ঘর পড়েছেন, ১,৫০০ ঘরের নিশ্চয়ই ১,৫০০ বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু গতকাল রাত থেকে খোলা আকাশের নিচে তারা রাত্রি যাপন করেছেন। সেই সঙ্গে যদি বলতে হয় অনেকেই তারা আক্ষেপ করছেন, তারা অনেক কিছুই বলছেন, তবে সবকিছু মিলিয়ে পূর্ণাঙ্গ যে তদন্ত, সেই তদন্তের পরেই জানা যাবে যে আসলে আগুন লাগার যে মূল কারণ, সেই মূল কারণ মূলত কি। তবে অনেকে এই আগুন লাগার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সমকাল লাইভের মাধ্যমে করাইল বস্তিতে পড়ে যাওয়ার যে ক্ষয়ক্ষতির যে চিত্র, সেটি নিশ্চয়ই আপনারা আসলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমকাল লাইভে, এবং দেখছেন যে মানুষের যে আক্ষেপ, মানুষের যে আহাজারি, মানুষের যে আর্তনাদ, সেটি কিন্তু আমরা ক্রমশই লক্ষ্য করছি এই করাইল বস্তিতে। দর্শক, আমরা আবারও যুক্ত হব অন্য কোনো লাইভে, এবং দেখতে পাচ্ছেন যে মানুষরা এখনো ভিড় করছেন, তারা আসছেন, তারা দেখছেন তাদের যে পুড়ে যাওয়া যে ঘর, পুড়ে যাওয়া যে আসবাবপত্র, সেগুলো তারা মূলত একটু দেখার চেষ্টা করছেন, এবং প্রয়োজনীয় যে জিনিসগুলো আছেন সেই জিনিসগুলো একটু নেওয়ার চেষ্টা করছেন। আমরা সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে, এবং দেখতে পাচ্ছেন যে আসলে অনেক ঘরের বাসিন্দাই যারা তাদের ঘরে ছিলেন গতকাল সকালও নিরাপদ, এবং আজ তারা অনেকটাই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন, এবং তারা তাদের পুড়ে যাওয়া যে জিনিসপত্র সেগুলো তারা দেখছেন, খুঁজছেন, এবং কেউ আবার পুনরায় যে কয়লাগুলো আছেন সেই কয়লাগুলো পরিষ্কার করে থাকার মতো যে জায়গা, থাকার মতো যে পরিবেশ, সেটি তারা নিশ্চিত করছেন। দর্শক, আমরা আবারও যুক্ত হব সমকাল লাইভে, এবং দেখাবো আমরা অন্য কোনো করাইল বস্তির অন্য কোনো পাশের চিত্র। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম রাজধানীর খুবই বড় একটি বস্তি, করাইল বস্তি, যে বস্তিতে মূলত গতকাল লাগা আগুনে প্রায় ১,৫০০ ঘর পুড়ে ছাই হয়েছে। তো দর্শক, এই ছিল করাইল বস্তির আমার কাছে সবশেষ খবর। আমি আবারও যুক্ত হব অন্য কোনো স্থান থেকে।